দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা ধানুশের নতুন সিনেমা ইডলি কড়াই শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এই সিনেমার অডিও লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়ে শৈশবের এক করুণ স্মৃতি শেয়ার করলেন তিনি। জানালেন, একসময় খাবারের টাকা জোগাড় করতে ফুল বিক্রি করতে হতো তাকে। অনুষ্ঠানে ধানুশ বললেন, ছোটবেলা থেকেই তিনি ইডলি খেতে ভীষণ পছন্দ করতেন, কিন্তু তার পরিবারের পক্ষে নিয়মিত ইডলি খাওয়া সম্ভব ছিল না। আমি যখন ছোট ছিলাম প্রতিদিন ইডলি খাওয়ার ইচ্ছে করত, কিন্তু সামর্থ্যের অভাবে সেটা সম্ভব হতো না। তিনি জানান, প্রতিদিন ভোরে তিনি তার বোন এবং কাজিনরা পাড়ার বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করতেন। এরপর সেই ফুল বিক্রি করে সামান্য কিছু টাকা আয় করতেন। ভোর 4টায় ঘুম থেকে উঠতে হতো তাদের। প্রায় 2 ঘন্টা ফুল সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত থাকতে হতো। তারপর সেই টাকা দিয়ে তারা ইডলি কিনত। সেই ইডলির স্বাদই ছিল সবচেয়ে বিশেষ। ধানুশের ভাষায়, শৈশবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কেনা সেই ইডলির আনন্দ ও তৃপ্তি কোনো রেস্টুরেন্টের খাবারের সঙ্গে তুলনা করা যায় না। আজ আমি বড় হয়েছি, ভালো রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু ছোটবেলায় সেই কষ্টের টাকায় কেনা ইডলির স্বাদ আর সুখের কোনো তুলনা নেই। এই আবেগঘন স্মৃতির কারণেই তিনি তার নতুন সিনেমার নাম রেখেছেন ইডলি কড়াই, যার অর্থ ইডলির দোকান। তবে নেটিজেনদের মধ্যে ধানুশের এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকেই তার গল্প বিশ্বাস করতে পারছেন না। একজন মন্তব্য করেছেন, তিনি বলছেন ছোটবেলায় গরিব ছিলেন, অথচ কখনো কি তার পরিবারকে পরিচালকের দিক থেকে কোনো সাহায্য মেলেনি? এটা কি সত্য? আরেকজনের কথায়, ধানুশ একজন পরিচালকের ছেলে, তাই তার কাছে টাকা ছিল না, এই দাবি মিথ্যা বলে মনে হচ্ছে। এখন দর্শকরা অপেক্ষা করছেন সিনেমার মুক্তির পাশাপাশি ধানুশের এই গল্পের সত্যতা জানার জন্য।